আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমি আসলে ক্ষুদ্র একজন মানুষ, প্রবাসী। দীর্ঘ 17-18 বছর থেকে দেশের বাইরে আছি। তো আমি দেশের বাইরে ইউরোপের মধ্যেই আছি। একটা সময়, লম্বা সময়, প্রায় 12 বছর বা 12 বছর সামথিং আমি ইটালিতে ছিলাম। তারপরে বর্তমানে প্রায় 6 বছর আমি আছি জার্মানিতে। জার্মানির বিভিন্ন শহরে আমি কাজ করছি। আর একসময় আমি মিউনিকে ছিলাম, যেটাকে জার্মান ভাষায় 3টা নামে ডাকা হয়। একটা হচ্ছে মিউনিক, এটা ইন্টারন্যাশনালি ইংলিশ। আর হচ্ছে মুনশেন ওরা বলে ওদের স্থানীয় ভাষায়। তারপরে আবার এটাকে মিউনিক, মুনশেন এবং মোনাকো বলা হয় স্থানীয় ভাষায়। মানে এই দেশেও আমাদের দেশের মতো যেটাকে বলা হয় যে আঞ্চলিকতা, আঞ্চলিক ভাষা বা আঞ্চলিক একটা বক্তব্য বলা। তো আঞ্চলিক ভাষায় ওখানে মোনাকো বলা হয়, মিউনিকে বলা হয়, মুনশেনও বলা হয়, যে যেটা বলে। যাই হোক, কথা সেটা না, মূল কথায় আসি। মূল কথাটা হচ্ছে, আসলে আমরা যখন দেশে যাই বা আমরা যারা ইউরোপে থাকি, আমাদের পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা শুভাকাঙ্ক্ষী পরিচিত বন্ধু বান্ধব বা বিভিন্ন সময়ের কর্মযজ্ঞে যখন বাংলাদেশে বিভিন্ন কর্মসংস্থানের সাথে জড়িত ছিলাম, তখনকার পরিচিত জন বন্ধুরা, তো সবাই আসলে একটা কথা জানতে চায় যে কীভাবে ইউরোপে আসা যায়, কীভাবে ইউরোপে আসা যায়, কীভাবে ইউরোপে আসা যায়। এবং দ্বিতীয় প্রশ্নই থাকে যে কত টাকা লাগবে। টাকাটা কোনো ফ্যাক্ট না। এমনভাবে বলা হয় যে টাকাটা কোনো বিষয় না, টাকা যত লাগে টাকা ব্যবস্থা করে দেব। ছেলের জন্য, মেয়ের জন্য, মেয়ের জন্য খুব কমই বলা হয়, যাই হোক, ছেলের জন্য বা ছোটো ভাইয়ের জন্য, তারপরে আপনার কেউ কেউ শালা সম্বন্ধীর জন্য বা এরকম আত্মীয় স্বজনদের জন্য। তো আমি ব্যক্তিগতভাবে কখনো সাজেস্ট করি না যে আপনি টাকা খরচ করে চলে আসেন। কারণ আপনি ইউরোপে আসেন, টাকা খরচ করে আসেন, আমাকে দেন, না হয় আরেকজনকে দেন, না হয় আরেকজনকে দেন, বা যে কোনো একজনকে দিয়ে আপনি চলে আসেন। আমি এই কথার পক্ষপাতিত্ব নই। কারণ আমি সর্বপ্রথম যেই কথা বলি, এটা আসলে আমার সাবজেক্ট না। এই কাজ আমি করি না বা এই কাজের সাথে আমি সম্পৃক্ত নই। হ্যাঁ, কিছু মানুষ আছে যারা এই কাজগুলিই করে থাকেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন লোকজন আনা নেয়া করে বা এই কাজগুলির সাথে সম্পৃক্ততাও থাকে। তা আমার সম্পৃক্ততা নাই, আমি এই জন্য বলি না। তবে আমি ইদানিং আজকে কয়েকদিন থেকে আমি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পারতেছি, যেহেতু টুকটাক ইটালিয়ান ভাষা জানি, তো দু একটা কথা বলতে পারি বা দু একটা কথা বুঝতে পারি, সেখান থেকে দেখি বা বুঝি বা বলি, শুনি। তো গত কয়েকদিন থেকে ইটালির বিভিন্ন ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পারবেন যে ইটালি আগ্রহ প্রকাশ করতেছে যে তারা স্টুডেন্ট নেবে, এবং তারা স্টুডেন্ট নিবে, তারা স্টুডেন্ট চায়। তারা একটা মিনিমাম শিক্ষিত একটা লোক চায়। তো আসলে আমাদের দেশের যারা আছে তাদের আসলে প্রত্যেকেরই একটাই স্কিল, যে সে পড়াশোনা করছে, অনার্স করছে, মাস্টার্স করছে, ইন্টারমিডিয়েট পাস করছে, বিএ পাস করছে, ডিগ্রি পাস করছে, এরকম অনেক সার্টিফিকেটের গল্প শোনা যায়। কিন্তু পাশাপাশি তাদের দ্বিতীয় কোনো অভিজ্ঞতা, কোনো কিছু দেখা যায় না। আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব, যারা ইউরোপে বিদেশ করতে চান, আমি প্রত্যেককে বলবো যে কিচ্ছু দরকার নেই, কোনো রকম কোনো স্কিল ডেভেলপের পিছনে না পরিশ্রম করে এই মুহূর্তে যেটা করণীয় বা আপনারা যেটা করবেন, আমি প্রত্যেককে অনুরোধ করব, আমাকে যারা বন্ধু ভাবেন, শুভাকাঙ্ক্ষী ভাবতে পারেন, পরিচিত জন ভাবতে পারেন, বা বাংলাদেশের একজন নাগরিক হিসাবে বাংলাদেশি মানুষ ভাবতে পারেন, ভাবেন, এবং ভাবাটাই স্বাভাবিক। আমি বাংলাদেশি, গর্বের সহিত আমি বলি আমি বাংলাদেশি। আসলে আমি একজন মনে প্রাণে একজন খাঁটি বাংলাদেশি। আমি প্রত্যেককে অনুরোধ করব একটা কথা, একটা বিষয়, একটা জায়গায়, সেটা হচ্ছে যে শুধু ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করেন, শুধু ল্যাঙ্গুয়েজ, অনলি ফর ল্যাঙ্গুয়েজ। কথা বলা শেখেন, স্রেফ কথা বলা শেখেন। আপনি ইউরোপ, আমেরিকা যেখানে যান না কেন, আপনাকে কথা বলা জানতে হবে। আপনি আমেরিকা, লন্ডনে বা অস্ট্রেলিয়াতে যারা চিন্তা করেন, তারা ইংলিশ পড়াশোনা করেন বা ইংলিশ বলতে পারেন বা ইংলিশ বলার চেষ্টা করেন বা ইংলিশ শেখার চেষ্টা করেন, সো ওকে, ফাইন। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করব, যারা ইউরোপে আসতে চান, যারা ইটালি, জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, এইসব দেশে আসতে চান, যেমন সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, জার্মানি, এগুলোতে আপনি যদি আসতে চান, তাহলে আপনাকে শিখতে হবে ডয়েচ ল্যাঙ্গুয়েজ।
আপনি করতে হবে ডয়েস ল্যাঙ্গুয়েজ। এটার জন্য বাংলাদেশে একটা মাত্র অথেন্টিক যেই প্রতিষ্ঠানটি আছে সেটার নাম হচ্ছে গোথে ইনস্টিটিউট, যেটা পান্থপথে আমি যতটুকু জানি। তো আপনি সেখান থেকে করতে পারেন, আপনি অনলাইনে করতে পারেন, আপনি যেইভাবে পারেন। আমি বলবো আপনাকে যে আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স করেন। আপনি যদি ইটালিতে আসতে চান, ফাইন, আপনি ইটালিয়ান ভাষাটা শিখেন, কিছুটা ভাষা শিখেন, ওয়েবসাইটে ঢুকেন, ওদের পড়াশোনাটা চেষ্টা করেন, ওদের সাথে কথা বলার চেষ্টা করেন। আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না, স্রেফ বিমান ভাড়াটা আপনাকে দিয়ে আপনি চলে আসতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনাকে কোনো না কোনো কারো মাধ্যমে কোনো না আমি ওই কথাটা বলবো না যাদেরকে বাংলাদেশে সাধারণত যারা কেউ বলেন ব্যাপারী, কেউ বলেন যাই হোক, আপনি মধ্যস্বত্বভোগী যেটাই বলেন না কেন, সেই দিকে না গিয়ে আপনি ডেভেলপ করেন অনলি ফর স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল। শুধু আপনি ভাষার উপরে দক্ষতা অর্জন করেন, আপনার জন্য রাস্তা 100% খোলা। আপনি খোলা রাস্তায় আসতে চান, আপনাকে ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে। আপনি ল্যাঙ্গুয়েজ, আজকের দিনে ল্যাঙ্গুয়েজ করাটা অনেকটাই সহজ। সেটা হচ্ছে যে অনলাইন, এবং আপনি বাংলাদেশের নীলক্ষেতে অনেক বই পাওয়া যায়, অনেক বই পাওয়া যায়। যারা ইটালিয়ান ভাষা বাংলাদেশে ইটালিয়ান বইগুলিকে যারা বাংলাদেশে প্রিন্ট আউট করছে, বা যদিও সেগুলো মেবি কপিরাইট, আমি জানি না সেটা এক্স্যাক্টলি, আসলে ওগুলো নিয়ে অতটা ঘাটাঘাটি আমি এখনও করি নাই। তো তারপরেও আমি বলবো যে যেহেতু শিখার একটা রাস্তা আছে, আপনারা শিখেন। শিখতে পারলে আপনি আসতে পারবেন, আসতে পারলে আপনি দেখতে পারবেন যে এইখানকার পরিবেশ, এইখানকার পরিস্থিতি, এইখানকার চালচলন